ছয় দফা দাবিতে বিভিন্ন জেলায় সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। অবরোধের কারণে দিনভর চরম ভোগান্তি পোহান যাত্রীরা। বিভিন্ন স্টেশনে আটকা পড়ে বেশ কিছু ট্রেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বুধবার দুপুরে মিছিল নিয়ে চট্টগ্রামের ২ নম্বর গেটে অবস্থান নেন পলিটেকনিক শিক্ষার্থীরা। ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০% কোটা বাতিল সহ ৬ দফা দাবিতে স্লোগান দেন তারা। ঈদের আগে আমরা যখন আন্দোলন করেছিলাম আমাদেরকে ডিসি অফিসে নিয়ে গিয়েছিল। ডিসি অফিস নিয়ে গিয়ে আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছে, ওরা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ৬ দফা দাবিতে দ্বিতীয় দিন রাজশাহীর ভদ্রার মোড় ও রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল, আটকা পড়ে ট্রেন। শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ওরা পদোন্নতি পেয়ে ১০ম গ্রেডে জব পেয়ে যাচ্ছে, যেটা আমাদের জন্য বরাদ্দ ছিল। আমরা এদের এই পদোন্নতিটা মেনে নিচ্ছি না। একই দাবিতে বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ড ও সিলেটের চণ্ডীপুলে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় ২০২১ সালে ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণ বাতিলের দাবি জানান তারা। আমাদের আশ্বস্ত করা হয়েছিল যে আমাদের দাবিগুলো মেনে নেবে, কিন্তু আমাদের এখন পর্যন্ত কোনো দাবি মেনে নেয়নি। তার জন্য আমরা আবারও পরীক্ষা বর্জন করছি। আমরা এই 4 বছর পড়াশোনা করার পর যেই পদে ঢুকবো, তারা জেনারেলে পড়ে কম পড়ে ওই পদে ঢুকার জন্য তারা আবেদন করছে হাইকোর্টে। এটার সম্পূর্ণ বিপক্ষে আমরা। কুমিল্লার কোটবাড়িতে পলিটেকনিক শিক্ষার্থীদের ৩ ঘণ্টার অবরোধ ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু হয়। ফেনীর রেলগেট অবরোধ করায় ২ ঘণ্টা বন্ধ থাকে ঢাকা চট্টগ্রাম রেলপথ এবং ফেনী বিলোনিয়া ও ছাগলনাইয়া সড়ক। দিনাজপুরে সড়ক ও রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। পলিটেকনিকের স্টুডেন্টরা তারা ৬ দফা দাবি দিয়েছেন, আমরা তাদের বক্তব্য শুনেছি এবং এটি আমরা সরকারের উপযুক্ত যে কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমরা এটা পাঠিয়ে দিব। একই দাবিতে সাভার, লক্ষ্মীপুর, নরসিংদী, গোপালগঞ্জেও সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীরা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে দিনাজপুর থেকে যুক্ত আছেন সহকর্মী এস.এম. আলমগীর। আলমগীর, পুরো দেশের বিভিন্ন প্রান্তে আসলে সড়ক অবরোধ করে আসলে বিক্ষোভ করছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। দিনাজপুরে কি প্রভাব পড়েছে? হ্যালো, জি আলমগীর, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি হ্যালো, জি জি, আপনার কাছে জানতে চাচ্ছি যে দিনাজপুরে এই বিক্ষোভের কি প্রভাব পড়েছে? সারা দেশ জুড়ে পলিটেকনিকের শিক্ষার্থীরা কিন্তু অবরোধ করে এক ধরনের বিক্ষোভ করছেন এবং সেই বিক্ষোভের প্রভাব আসলে কতটা পড়েছে, যানজট কেমন দেখছেন? দিনাজপুরে আজকে সকাল 10টা থেকে এই পলিটেকনিক ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা তারা তাদের ৬ দফা দাবিতে তারা আন্দোলন করছে। দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ যে মহাসড়ক, সেই মহাসড়কের পাশাপাশি দিনাজপুর থেকে ঢাকা যে রেলপথ, সেই রেলপথ তারা অবরোধ করেছে। সেই রেলপথ অবরোধ করে অদ্যবধি তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের যে 6 দফা দাবি আছে, 6 দফা দাবি এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের যে 6 দফা দাবি আছে, 6 দফা দাবির মধ্যে তারা বলছে যে ক্রাফট ইনস্ট্রাক্টর যারা আছে তাদেরকে পদোন্নতি না দেওয়া, স্থানান্তর না করা এবং কারিগরি বোর্ড সংস্কার করা এবং উপসহকারী প্রকৌশলী যেটি আছে সেটি ডিপ্লোমাধারীদের জন্য সংরক্ষণ রাখা সহ যে 6 দফা, সেই 6 দফা দাবিতে তারা আন্দোলন করছে। তারা বলছে গত 25শে মার্চ তারা একই আন্দোলন নিয়ে একই 6 দফা নিয়ে তারা এখানে আন্দোলন করেছিল। তখনও তারা রেলপথ এবং সড়ক অবরোধ করেছিল। কর্তৃপক্ষ তাদেরকে আশ্বাস দিয়েছিল পরবর্তীতে তাদের এই দাবি দাওয়া মেনে নেওয়া হবে, কিন্তু তাদের এই দাবি দাওয়া মেনে নেওয়া না হওয়ার কারণে আজকে তারা আবার আন্দোলনে নামছে। এখন তারা বলছে যে এই আন্দোলন তাদের যদি দাবি মেনে না হয়, তারা সারা দেশের মতো যে কর্মসূচি তাদের একযোগে চলতেছে, সেই একযোগে কর্মসূচি যেভাবে চলতেছে তারাও সেভাবে কর্মসূচি চালিয়ে যাবে। তারা বলছে তাদের এই দাবিগুলো যৌক্তিক, কারণ এই দাবিগুলো তারা শুধু আজকে না, তারা দীর্ঘদিন ধরে তারা এই দাবিগুলো জানিয়ে আসছে। তারা বলছে যে এই কারণে তাদের দাবিগুলো না মানার কারণে এই কারিগরি যারা শিক্ষার্থী, পলিটেকনিকের যারা শিক্ষার্থী, তারা একটা বৈষম্যের শিকার। তারা বলছে যে বৈষম্য, তারা 5ই আগস্টের পরে যে বৈষম্যহীন যে বাংলাদেশ যে বিনির্মাণ হয়েছে, সেই বিনির্মাণের সঙ্গে তাদের এই দাবি দাওয়া না মানাগুলো আসলে সামঞ্জস্য নয়। তারা অচিরে এই দাবি দাওয়াগুলো মানার তারা আহ্বান জানিয়েছেন। তারা যদি এই দাবি দাওয়াগুলো যদি মানা না হয়, তাদের এই আন্দোলন চালিয়ে যাবে বলে তারা জানিয়েছেন। এই ছিল দিনাজপুরের সর্বশেষ অবস্থা। দিনাজপুর থেকে জানাচ্ছিলেন এস.এম. আলমগীর।